আসসালামু আলাইকুম দর্শক। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ একটি বিবৃতি প্রদান করেছে এবং বিবৃতিটি আজ আম, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু এই বিবৃতিটি তারা দিয়েছে এবং এই বিবৃতিটি আমি পড়ে শোনাবো, বাট বিবৃতিটি পড়ে শোনানোর আগে আমি যদি কিছু কথা বলে নেই, সেটি হচ্ছে আওয়ামী লীগ এখন এমন একটি পজিশনে রয়েছে যেই পজিশন থেকে আওয়ামী লীগকে মানুষ, মানে আমি যদি বলি সাধারণ মানুষ কিন্তু মোটেও আওয়ামী লীগকে পছন্দ করছে না এবং আওয়ামী লীগ আসলে মানুষের মন থেকে, হৃদয় থেকে আসলে উঠে গেছে। এবং ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগের বিবৃতি দেয়া কিংবা দেশবাসীকে আবারও এক হয়ে যুদ্ধ করা, এটি আসলে দেশবাসী মজার ছলেই নিবে। কারণ এই বিবৃতিটি প্রকাশ হওয়ার পর থেকে আমি যখন রাস্তা দিয়ে মানে আমি যখন আমার বাড়িতে ফিরছি, তখন আমি রাস্তায় বেশ অনেকজন মানুষের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি বলেছি যে আওয়ামী লীগের এই বিবৃতিটির কথা। এবং আমি যখন তাদের থেকে তাদের মন্তব্য জানার চেষ্টা করেছি, তখন তারা শুধু হেসেই গেছে, বরং তারা আল্লাহর কাছে দোয়া চেয়েছে, বলছে যে এইরকম জালিম সরকার আমরা আর বাংলাদেশে চাই না। এবং স্পষ্ট করে বলতে একজন ফল বিক্রেতা, অবাক করা দৃশ্য, এক ফল বিক্রেতা আমাকে বলছেন যে শেখ হাসিনার মতো এমন মানুষ আমরা আর বাংলাদেশে চাই না। একজন এবং ওই ফল বিক্রেতার পাশেই আরেকজন রিক্সাওয়ালা দাঁড়িয়েছিল। ওই রিক্সাওয়ালা বলছে যে পৃথিবী এদিক থেকে ওইদিক হয়ে যাক, কিন্তু তারপরেও ওর মতো জালিম সরকার আমরা আর বাংলাদেশে চাই না। যা মানে এত এত মানুষ যার হাতে মারা গেছে, যার অর্ডারে এত এত মানুষ মারা গেছে, তাকে আমরা আর চাই না। এটা হচ্ছে একদম সাধারণ মানুষের কথা। এটি আমি চিত্র, মানে এটি কথা বলে আমি যা যা পেয়েছি সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আসি হচ্ছে আমার মন্তব্যের জায়গায়। দেখুন দর্শক, রাজনীতির খেলাটি হচ্ছে একুল সেকুল, মানে যে কুল নিয়েই হোক, কোনো না কোনো এক কুলে যে মানে যে আমাদেরকে পড়তে হবে, এটি রাজনীতির খেলা। এবং রাজনীতির খেলার মধ্যে চড়াই উতরাই অবশ্যই রয়েছে এবং চড়াই উতরাই থাকবে। আমি গতকালও আপনাদেরকে একটি কথা বলেছি, সেটি হচ্ছে ভারতে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করা। এবং আমি তার আগেও আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, যে ডিসি কেলেঙ্কারি বা ডিসি বাণিজ্য নিয়ে। দেখুন দর্শক, আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগকে আবার বসানো, নতুন করে বসানোর কি কোনো পরিকল্পনারই অংশ হতে পারে কিনা, সেগুলো কিন্তু আমাদের যাচাই বাছাই করা খুব দরকার রয়েছে বলে আমি মনে করছি। এখন আওয়ামী লীগের যে বিবৃতিটি দিয়েছে, দেশবাসীর উদ্দেশ্যে যে বিবৃতিটি দিয়েছে, সেই বিবৃতির মধ্যে আমার একটি জায়গায় খুব খটকা রয়েছে। খটকাটি হচ্ছে এই জায়গায়, দেখুন দর্শক, আমি 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 ওই কথাটি বলার আগে আমি আপনাদেরকে বিবৃতিটি একটু পড়ে শোনাই। বিবৃতিটি একটু লম্বা, আশা করছি যে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। জানি আপনারা ভালো নেই। দেশের সার্বিক অবস্থা চারিদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও জনগণের জন্য দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন, সবই দেখছেন, এখন হয়তো সবকিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরো লাশ চেয়েছিল, তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক। আমি একটু পজ করে আমি এখানটাতে একটু এক্সপ্লেনেশন করছি, যেটা দর্শক, সেটা হচ্ছে শেখ হাসিনা চাননি কোনো বাবা মায়ের বুক খালি হোক। এখন আমার প্রশ্নটি হচ্ছে, এই যে এতগুলো মানুষ মারা গেল, তারা কি বিএনপি, জামাত, জাতীয় পার্টি কিংবা ইসলামিক ধারা বা মৌলবাদী জঙ্গি এই সংগঠনের কেউ ছিল? তারা তো প্রশাসনের লোক ছিল, আমরা তো ভিডিওগুলো দেখেছি। তবে এই ভিডিওর মধ্যে যারা পুলিশ রয়েছে, এই পুলিশ বাহিনীগুলো আসলে কাদের ছিল, এটি হচ্ছে আমার মূল প্রশ্ন। এবং যাদের বুক খালি হয়েছে, এই যে গুলি চালানোর যে অর্ডার, এই গুলি চালানোর অর্ডারটি কে দিয়েছিল? দেখুন দর্শক, আমি আওয়ামী লীগকে
পছন্দ করি, বিএনপিকে পছন্দ করি, কি আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে সত্যতা, মানে সত্য নিয়ে কথা বলা এবং সত্য জিনিসটাকে সামনে তুলে ধরা। আওয়ামী লীগ যদি এখনো এই ধরনের কথা বলে, তবে আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যতটুকু জনপ্রিয়তা রয়েছে ততটুকু কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে পারে সামনের সময়ে, কিংবা অলরেডি প্রশ্নবিদ্ধ আছে এবং প্রশ্নের সম্মুখীন কিন্তু আরো হতে পারে। সো আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ যদি কোনো বিবৃতি দিয়ে দেয়, তবে সেই বিবৃতিটিকে বাস্তবসম্মত হওয়া উচিত। এবং আমি মনে করি এখনো এই যে এই বিবৃতিটির মধ্যেও কিন্তু আমি কোথাও দেখতে পাইনি এই যে গণহত্যা চালানো হয়েছে, এই গণহত্যার জন্য আওয়ামী লীগ তাদের নিজেদের ঘাড়ে দোষটি নিয়েছে। তাদের মন্ত্রীরা যারা অ্যারেস্ট হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আপনার বলা শুরু করেছে, মানে তাদের বক্তব্য দিয়েছে তারা যে কিভাবে কিভাবে কি হয়েছে। আমরা দেখেছি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক যে কথাটি বলেছেন যে উনি বহুবার শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছেন যে ইন্টারনেট বন্ধ নিয়ে এবং ছাত্রদের সাথে কথা বলা নিয়ে, সেটি ব্যাপারে শেখ হাসিনা কোনো কর্ণপাত করেননি। আমরা মানে আমরা দেখেছি সোহেল তাজের বক্তব্য যেখানে উনি বলেছেন শেখ হাসিনা পয়সা বানাতে বলতেন। মানে এই ধরনের বক্তব্যের সাথে এখন যে বিবৃতি, এই বিবৃতিটি আমার কাছে অনেকটা সাংঘর্ষিক মনে হচ্ছে। তারপরে যা বলা হয়েছে, তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখেছেন মহামান্য আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষেই গিয়েছে। দেশরত্ন শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সব দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিল। নিহত সব পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তারপরেও কেন এই অরাজকতা, এত হত্যা ও ধ্বংসযজ্ঞ করা হলো? কারণ এর পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। এখন দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাতেই যদি আমরা আসি, তবে আম, অনেকাংশে আমরা যেভাবে ভারতের হস্তক্ষেপ বাংলাদেশে দেখেছি আওয়ামী লীগ সরকারের পক্ষে, সেটি আসলে কি আমি সেটি জানি না। সেটি সেই হস্তক্ষেপের ব্যাপারে আওয়ামী লীগের অবশ্যই কোনো ভাষ্য হয়তো বা রয়েছে, সেটি আওয়ামী লীগ ভালো জানেন। আপনারা দেখেছেন ১৬ জুলাই থেকে ছাত্রদের আন্দোলন হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশি এজেন্টরা হত্যা ও অগ্নিসংযোগ শুরু করেছে। একটি নতুন তথ্য জানতে পারলাম আমরা, সেটি হচ্ছে এই আন্দোলনের মধ্যে বিদেশি কিছু এজেন্ট ছিল, তারা আসলে অগ্নিসংযোগ ও হত্যা মানে যজ্ঞ চালিয়েছে। এখন এটি জনগণ আপনাদের উপরে, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন। এমনকি ছাত্রদের উপর 762 রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা, কিভাবে ঢাকা শহরে অবস্থিত রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, কিভাবে মসজিদ মন্দির গির্জা বৌদ্ধ মাঠে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, কত নিষ্ঠুরভাবে পুলিশ ও সাংবাদিক হত্যা এবং মসজিদের ইমাম ও মুয়াজ্জিন শিক্ষক সাংস্কৃতিক কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। 5ই আগস্ট কিভাবে বাঙালি জাতির মহান জাতি স্বাধীনতা মুক্তিযুদ্ধের সূতিকাগার জাতির পিতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধ্বংস করা হয়েছে। বিশ্ব ঐতিহ্য অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবন ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া প্রধান বিচারপতির বাসভবন, নির্বাচন কমিশন ঘেরাও এবং নানা মানে যতগুলো ঘটনা ঘটেছে এগুলো মানে আর মানে ওই ঘটনাগুলোই বলেছে এগুলো আওয়ামী লীগ এখন বুঝাতে চাইছে যে তারা আসলে এগুলোর এগেনস্টে, এবং কিভাবে বুঝাতে চাইছে যে আওয়ামী লীগ যদি এখন ক্ষমতায় না থাকে তাহলে আওয়ামী লীগ না থাকলে দেশের যে কি অবস্থা হতে পারে সেটি আওয়ামী লীগ আসলে বুঝিয়েছেন। এবং এছাড়া আমরা যদি আরো দেখি কিভাবে লুটপাটের কথা বলা হয়েছে, আমরা এখানে উঠে এসছে বাইতুল মোকাররমের কথা, যেই ঘটনাটি ঘটেছে গত কিছুদিন আগেই। সবকিছু নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ একটা দেশবাসীর উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন, এবং এই ভাষণের সর্বশেষ যে কথাটি তারা বুঝাতে চেয়েছে সেটি হচ্ছে দরকার হলে আরো একটি যুদ্ধ হবে, কোনোভাবেই দেশকে নষ্ট করা যাবে না। এবং ও এখানে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এসছে। আমি জানি না, আমি বুঝতে পারি না যে কেন আওয়ামী লীগ সেন্ট মার্টিন দ্বীপ বা সেই মানে পুরনো খেলাটি আবার নতুন করে আনতে চাইছে। আমি মনে করি যে এই মুহূর্তে আওয়ামী লীগের আরো স্মার্ট গেম খেলা উচিত, এবং আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের উচিত হবে আসলে জনগণের পালস বোঝা, অতীতের যে রাজনীতি সেটিকে আসলে ভুলে যাওয়া। কারণ আমার মনে হয় না এইভাবে একটি দেশ চলতে পারে, লুটপাট করে একটি দেশ চলতে পারে।
হত্যা দিয়ে আসলে দেশ চলতে পারে। আমি মনে করি শেখ হাসিনার এখন ইনাফ বয়স হয়েছে, 77, আর 2 বছর গেলেই, 2-3 বছর গেলে উনি 80-তে পড়ে যাবেন। মানে উনি অবশ্যই সম্মানের একটি জায়গায় রয়েছেন, যেহেতু উনি এত বছর একটি দেশ চালিয়েছেন। কিন্তু আমার মনে হয় যে এখন উচিত আওয়ামী লীগের আরেকটু স্মার্ট রাজনীতি করা এবং অতীত ভুলে একটা নতুন ধারায় রাজনীতিতে চলে আসে। সেই এই একই রাজনীতি জনগণ জনগণ আর খাবে না। এই জন্যই কিন্তু আমি শুরুতে একটি কথা বলেছি যে কিভাবে একজন ফল বিক্রেতা এবং রিক্সাওয়ালা কি উত্তর দিয়েছে। আসলে এই যে আওয়ামী লীগের এই রাজনীতির ধারাটি আসলে মানুষ, জানি না, খুব বেশি পছন্দ করছে না। এটি এটি আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি কথা বলছি, আমি বুঝার চেষ্টা করছি। অতএব দিন শেষে এই যে দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তাটি দেওয়া হয়েছে, এটি কেন দেওয়া হয়েছে? এটি আমার মনের মধ্যেই প্রশ্ন রয়ে গেছে যে এটির পেছনে কোনো কারণ রয়েছে কিনা? এটি আসলে দেশবাসীর উদ্দেশ্যে কিনা? বা এটি শুধুমাত্র আওয়ামী লীগের যারা কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যেই কিনা, বা কি আসলে বিষয় সেটি আমি জানি। আমি আশা করছি যে সামনের সময়, যত সময় পার হবে, আওয়ামী লীগ তাদের জায়গাটি আরো স্পষ্ট করে তুলবেই বলে আমি মনে করছি। আশা করছি আপনাদের মন্তব্য আমি এখানে পেয়ে যাব। ধন্যবাদ।